হজরত ঈসা মসিহের বংশতালিকা। হজরত ঈসা মসিহ হজরত দাউদ আলাইহিস সালাম এর বংশধর এবং হজরত দাউদ আলাইহিস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশধর। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ছেলে হজরত ইসহাক আলাইহিস সালাম। হজরত ইসহাক আলাইহিস সালাম এর ছেলে হজরত ইয়াকুব আলাইহিস সালাম। হজরত ইয়াকুব আলাইহিস সালাম এর ছেলে হজরত ইহুদা আলাইহিস সালাম ও তার ভাইয়েরা। ইহুদার ছেলে ফারিস ও জের, তাদের মা ছিলেন তামর। ফারিসের ছেলে ইসরোন, ইসরোনের ছেলে অরাম, অরামের ছেলে আমিনাদব, আমিনাদবের ছেলে নহসন, নহসনের ছেলে সালমান, সালমনের ছেলে বোয়াজ, তার মা ছিলেন রাহাব। বোয়াজের ছেলে ওবেদ, তার মা ছিলেন রুত। ওবেদের ছেলে ইয়াচ্ছা, ইয়াচ্ছার ছেলে বাদশাহ দাউদ। হজরত দাউদ আলাইহিস সালাম এর ছেলে হজরত সোলাইমান আলাইহিস সালাম, তার মা ছিলেন উরিয়ের বিধবা স্ত্রী। সোলাইমানের ছেলে রহাব্যাম, রহাব্যামের ছেলে আবিয়া, আবিয়ার ছেলে আশা, আশার ছেলে ইয়াহুশাফাত, ইয়াহুশাফাতের ছেলে ইউরম, ইউরমের ছেলে উজ্জিয়া, উজ্জিয়ার ছেলে ইউতাম, ইউতামের ছেলে আহাজ, আহাজের ছেলে হিজকিয়া, হিজকিয়ার ছেলে মানাচ্ছা, মানাচ্ছার ছেলে আমন, আমনের ছেলে ইউসিয়া, ইউসিয়ার ছেলে ইয়াকুনিয়া ও তার ভাইরা। ব্যাবিলনে নির্বাসনের সময়। ব্যাবিলনে নির্বাসনের পর ইয়াকুনিয়ার ছেলে সালতিয়েল, সালতিয়েলের ছেলে ঝারুব্বাবিল, ঝারুব্বাবিলের ছেলে আবিহুদ, আবিহুদের ছেলে আলী ইয়াকিম, আলী ইয়াকিমের ছেলে আজুর, আজুরের ছেলে সাদুক, সাদুকের ছেলে আকিম, আকিমের ছেলে আলিউদ, আলিউদের ছেলে আলী আজহার, আলী আজহারের ছেলে মাতিন, মাতিনের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, মরিয়মের স্বামী। এই মরিয়মের গর্ভেই জন্মেছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম, যাকে মসিহ বলা হয়। এভাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হজরত দাউদ আলাইহিস সালাম পর্যন্ত সব মিলিয়ে 14 পুরুষ। হজরত দাউদ আলাইহিস সালাম থেকে ব্যাবিলনে নির্বাসন পর্যন্ত 14 পুরুষ এবং ব্যাবিলনে নির্বাসন থেকে মসিহ পর্যন্ত 14 পুরুষ। হজরত ঈসা মসিহের জন্ম এভাবে হয়েছিল। হজরত ইউসুফ রহমতুল্লাহি আলাইহি এর সাথে তার মা বিবি মরিয়ম রাদিয়াল্লাহু আনহু এর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তাদের বিয়ের আগেই জানা গেল যে তিনি আল্লাহর রূহের মাধ্যমে গর্ভবতী হয়েছেন। তার স্বামী হজরত ইউসুফ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর হুকুমের বাধ্য ছিলেন। তিনি মানুষের সামনে তাকে লজ্জায় ফেলতে চাইলেন না। এজন্য তিনি গোপনে বিয়ে ভেঙে দেবার পরিকল্পনা করলেন। কিন্তু তিনি যখন এসব ভাবছিলেন, তখন আল্লাহর এক ফেরেশতা স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন, দাউদের বংশধর ইউসুফ, মরিয়মকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে ভয় করো না, কারণ আল্লাহর রূহের মাধ্যমেই তার গর্ভে সন্তান এসেছে। তার একটি ছেলে হবে। তুমি তার নাম রাখবে ঈসা, কারণ সে তার লোকদের তাদের গুনাহ থেকে নাজাত করবে। এসব হয়েছিল যেন নবীর মাধ্যমে আল্লাহ যেই কথা বলেছিলেন তা পূর্ণ হয়। দেখো, একজন কুমারী গর্ভবতী হয়ে এক পুত্রের জন্ম দেবে এবং তারা তার নাম রাখবে ইম্মানুয়েল। এর অর্থ হল আল্লাহ আমাদের সাথে আছেন। হজরত ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে আল্লাহর ফেরেশতার হুকুম অনুসারেই কাজ করলেন। তিনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন, কিন্তু ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তার সাথে মিলিত হলেন না এবং তিনি তার নাম রাখলেন ঈসা। বাদশাহ হেরোদের শাসনামলে ইহুদিয়ার বেথলেহেমে ঈসার জন্ম হওয়ার পর পূর্ব দিক থেকে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে এসে জিজ্ঞেস করলেন, ইহুদিদের যে বাদশাহ জন্মেছেন তিনি কোথায়? কারণ পূর্ব আকাশে আমরা তার তারা দেখে তাকে সম্মান জানাতে এসেছি। এই কথা শুনে বাদশাহ হেরোদ ভয়ে অস্থির হয়ে উঠলেন এবং তার সাথে সমগ্র জেরুসালেমও ভয়ে অস্থির হয়ে উঠল। তিনি ইহুদিদের সমস্ত প্রধান ইমাম ও আলিমদেরকে একত্রে ডেকে জিজ্ঞেস করলেন, মসিহের জন্ম কোথায় হওয়ার কথা আছে? তারা তাকে বললেন, ইহুদিয়ার বেথলেহেমে। কারণ নবী এই কথা লিখে গেছেন, হে ইহুদিয়ার বেথলেহেম, ইহুদিয়ার শাসনকর্তাদের মধ্যে তুমি কোনো মতেই ছোট নও, কারণ তোমার মধ্য থেকে একজন শাসনকর্তা আসবেন, যিনি আমার লোক ইসরায়েলকে লালন পালন করবেন। তখন হেরোদ পণ্ডিতদের গোপনে ডাকলেন এবং ঠিক কোনো সময় তারাটি দেখা দিয়েছিল তা তাদের কাছ থেকে জেনে নিলেন। অতঃপর তিনি তাদের এই বলে বেথলেহেমে পাঠিয়ে দিলেন, আপনারা যান এবং ভালো করে শিশুটির খোঁজ নিন। তাকে খুঁজে পেলে আমাকে জানাবেন, যেন আমিও গিয়ে তাকে সম্মান দেখাতে পারি। বাদশার কথা শুনে তারা রওনা হলেন এবং শিশুটি যেখানে ছিলেন সেই জায়গার উপরে এসে না থামা পর্যন্ত তারা পূর্ব আকাশে যে তারাটি দেখেছিলেন তা তাদের আগে আগে চলতে থাকল। যখন তারা দেখলেন যে তারাটি থেমে গেছে, তখন তারা আনন্দে অভিভূত হলেন। ঘরে ঢুকে তারা শিশুটিকে তার মা হযরত মরিয়ম রাদিয়াল্লাহু আনহু এর কাছে দেখতে পেলেন। অতঃপর তারা তার সামনে নতজানু হয়ে তাকে সম্মান জানালেন এবং তাদের ঝুলি খুলে তাকে সোনা, লোবান ও গন্ধরস উপহার দিলেন। তারা যেন হেরোদের কাছে ফিরে না যান, স্বপ্নে এই আদেশ পেয়ে তারা অন্য পথে নিজেদের দেশে ফিরে গেলেন।
তারা চলে যাবার পর আল্লাহর এক ফেরেশতা হযরত ইউসুফ রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওঠো, শিশুটি ও তার মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও, আর আমি যতদিন না বলি ততদিন সেখানেই থাকো, কারণ শিশুটিকে হত্যা করার জন্য হেরোদ তার খোঁজ করবে। তখন ইউসুফ উঠে শিশুটি ও তার মাকে নিয়ে সেই রাতেই মিশরের উদ্দেশ্যে রওনা হলেন এবং মিশরে চলে গেলেন, আর হেরোদের মৃত্যু না হওয়া পর্যন্ত সেখানেই থাকলেন। এটি ঘটল যাতে নবীর মধ্য দিয়ে আল্লাহ যেই কথা বলেছিলেন তা পূর্ণ হয়, আমি মিশর থেকে আমার একান্ত প্রিয় মনোনীত জনকে ডেকে আনলাম। হেরোদ যখন দেখলেন যে পণ্ডিতেরা তাকে ঠকিয়েছেন, তখন তিনি রেগে আগুন হয়ে গেলেন এবং সেই পণ্ডিতদের কাছ থেকে যেই সময়ের কথা তিনি জেনে নিয়েছিলেন সেই অনুসারে বেথলেহেম ও তার চারপাশের সব জায়গায় 2 বছর ও তার কম বয়সের যত ছেলে ছিল সৈন্য পাঠিয়ে তাদের সকলকে হত্যা করালেন। তাতে নবী ইয়ারমিয়ার মধ্য দিয়ে যেই কথা বলা হয়েছিল তা পূর্ণ হল। রামায় কান্নার স্বর শোনা গেল, দুঃখে ভরা উচ্চস্বরে বিলাপ। রাহেল তার সন্তানদের জন্য কাঁদছে, সান্ত্বনা মানছে না, কারণ তারা আর নেই। হেরোদের মৃত্যুর পর আল্লাহর এক ফেরেশতা মিশরে স্বপ্নে দেখা দিয়ে ইউসুফকে বললেন, ওঠো, শিশুটি ও তার মাকে নিয়ে ইসরায়েল দেশে চলে যাও, কারণ শিশুটিকে যারা হত্যা করতে চেয়েছিল তারা মারা গেছে। তখন হযরত ইউসুফ রহমতুল্লাহি আলাইহি উঠে শিশুটি ও তার মাকে নিয়ে ইসরায়েল দেশে চলে গেলেন। কিন্তু তিনি যখন শুনলেন যে আর্কিলাউস তার পিতা হেরোদের সিংহাসনে বসে ইহুদিয়া শাসন করছেন, তখন তিনি সেখানে যেতে ভয় পেলেন, আর স্বপ্নে আদেশ পাবার পর গালিল প্রদেশে চলে গেলেন। সেখানে তিনি নাসরত নামে একটি গ্রামে ঘর বাঁধলেন, যেন নবীর মাধ্যমে যেই কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়। তাকে নাসরতীয় বলে ডাকা হবে।